রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন তিন নবতের মালির বেটি হয় এই ধরায় তিন নবতের মালির বেটি হয় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় নবীজি দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় তো যে জিজ্ঞেস করছে আপনি এত মুড়া তাই যখন নাম চিকন আলী উনি আবার জিজ্ঞেস করছে মুড়া আবার চিকনটা জিজ্ঞেস করছে যে আপনার নাম কি কয় আমার নাম নাই হই মাইসের নাম কোনদিন নাই থাকে না কয় না আপনি মুড়া তাই যখন চিকন আলী আপনার কাছে আমি থাকি না মা আসলে তা না তোমার তো মা কইছি মায়ের আসনটা সবার উপরে সবার উপরে সনাতন ধর্মে বলেছে জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়সী জন্মভূমি আর মায়ের চরণ ইহা স্বর্গের চাইতে অতি উত্তম আর আমাদের ইসলাম ধর্মে বলছে মায়ের পায়ের নিচে হলো সন্তানের ইন্না খুদামিল উম্মি হাতিকুম মায়ের পবিত্র চরণ তলে হলো সন্তানে নগদ জান্নাত আমি তোমাকে মা বলছি সেই মায়ের আসনে রাখছি তোমাকে অনেক উপরে রাখছি তোমার গান শুনে সন্তুষ্ট হয়েছি প্রশ্ন একটা করছি শ্বশুরবাড়ির কথা নাই কইলা তাই না শ্বশুরবাড়ি হ্যাঁ ওটা আমার মনে আছে তুমি যা কো আমি খুব খেয়াল করে শুনতাম রেকর্ড হয়ে যায় রেকর্ড তুমি যা কইতাছো আমি সব বইসা বইসা শুনছি হ্যাঁ শ্বশুরবাড়ির কথা আর কি কব না না ও আসছে না কয় ভালো একটা গান লালন সাইজির একটা গান আমি গাই ঠিক আছে ডুলিমুলি সাউন্ড একটু কমিয়ে দিই ডোল নাও খালি পেট দেখায় পালাটা খুব চমৎকার আপনারা এইভাবে নিস্তব্ধ হালাতে বসছেন নীরবতা পালন করবেন প্রিয় নবীর সম্মানের উপরে আজকের পালা চলবে কয়টা বাজে 12টা বাজে গেছে হ্যাঁ